নমস্কার দর্শকগণ। মানুষ অনেক সময় সমাজে প্রচলিত ভক্তি, পূজাপাঠ আর ধর্মীয় আচার পালন করেও জীবনের প্রকৃত শান্তি খুঁজে পান না, বরং দুঃখ, বিরোধ আর মানসিক অস্থিরতার মধ্যেই জীবন কাটতে থাকে। কিন্তু অন্যদিকে যখন কেউ শাস্ত্রভিত্তিক সত্য জ্ঞানের সন্ধান পান, তখন ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করে। এমনই এক কাহিনী ছিল পূর্ব বর্ধমানের সৌরভ দাসজির জীবনে। তিনি সমাজে প্রচলিত বিভিন্ন দেবদেবীর পূজা করতেন, বিশেষভাবে শ্রীকৃষ্ণ ও ভগবান শঙ্করের ভক্তি করতেন। কিন্তু এত ভক্তি করার পরও তিনি জীবনে কোনো প্রকৃত শান্তি ও লাভ অনুভব করতে পারেননি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক জ্ঞানের সঙ্গে পরিচিত হন এবং পরে নাম দীক্ষা গ্রহণ করেন। সৌরভ দাসজি বলছেন, নাম দীক্ষার পর তার জীবনে মানসিক শান্তি এসেছে, পরিবারের সুখ ফিরেছে, আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে। তো দর্শকবৃন্দ, যে জ্ঞান তার জীবনের দিশাই বদলে দিল, সেই জ্ঞানের মধ্যে এমন কি বিশেষ ছিল? চলুন শুনি সৌরভ দাসজির নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম স্যার? আমার নাম সৌরভ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমার গ্রাম রতনপুর, পোস্ট অফিস মৌগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবাংলা থেকে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে কোনো ভক্তি সাধনা পূজা পাঠ করতেন? হ্যাঁ, করতাম। আমাদের হিন্দু সমাজে প্রচলিত যেসব দেবী দেবতা থেকে শুরু করে আর অন্যান্য যে গ্রামীণ পূজা হয়, সেগুলো আমি অবশ্যই করতাম। তার মধ্যে আমি শ্রীকৃষ্ণ ভগবানকে এবং ভগবান শঙ্করকে বেশি পূজা করতাম। শ্রীকৃষ্ণ ভগবানের খুব প্রিয় ভক্ত ছিলাম আমি। আবার ভগবান শঙ্করেরও মানে সন্ন্যাসে কিছু দিনের জন্য, যেমন 10 দিন 12 দিনের যে সন্ন্যাস ধর্ম পালন করা হয়, সেগুলোও করেছিলাম। আর এছাড়াও সমাজে যেসব 12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দু ধর্মে হয়ে থাকে, সেগুলো আমরা করতাম। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে, কি উপায়ে এলেন বা এই ব্যাপারে জানলেন কি করে, তারপর নাম দীক্ষা কিভাবে নিলেন? আমি প্রথমে অন্ধ্রপ্রদেশে লেবারের কাজ করতাম। ওখানে আমি গুরু মহারাজকে 2017 সালে টিভিতে কয়েকবার দেখেছি, তখন আমি ওনাকে চিনতে পারিনি। কিন্তু আমি যখন 2018 সালের দিকে আমি যখন বাড়িতে আসি, তখন ফেসবুকে একজন লিখছিলেন যে জ্ঞানগঙ্গা পুস্তকের ব্যাপারে। তো আমি সেখানে রাধে রাধে লিখে দিই। উনি বলেন যে আপনি জ্ঞানগঙ্গা পুস্তক নেবেন? আমি বলি যে হ্যাঁ, আমি নেব। তখন উনি আমার ঠিকানা চাইলেন, আমি ঠিকানা দিয়ে দিলাম। কিন্তু উনি জ্ঞানগঙ্গা পুস্তক তখন আমাকে প্রাপ্ত করাতে পারেননি কোনো ত্রুটির কারণে। যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য ছিল। তিনি আমার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অনেক সৎসঙ্গ সহ ইন্টারভিউ আমাকে গুরুদেবের পাঠিয়েছিলেন। সেগুলো আমি সঙ্গে সঙ্গে দেখিনি। ফের আবার অন্ধ্রপ্রদেশে আমি চলে যাই। অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড গরম পড়াতে ফের আমি আমার বাংলায় ফিরে এসে ওগুলোকে ফের দেখতে দেখতে আমি ফুঁপিয়ে কেঁদে উঠি। ফুঁপিয়ে কেঁদে ওঠার পর আমি সঙ্গে সঙ্গে সেই যিনি আমার সঙ্গে ঠিকানা নিয়েছিলেন তাকে আমি ফোন করি এবং বলি, দিদি, আমি গুরু মহারাজের স্মরণে নাম দীক্ষা নিতে চাই। তখন উনি আমাকে নাম দীক্ষা নেওয়ার জন্য কাছাকাছি সেন্টারের নাম্বার দিয়েছিলেন। সেখানে গিয়ে আমি নাম দীক্ষা নিই পরমাত্মার অসীম কৃপাতে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর অনেক ভকতমতির অনেক ধরনের লাভ পায়, মানসিক লাভ, শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ। আপনার জীবনে এই ধরনের কোনো লাভ হয়েছে কি? হ্যাঁ, অনেক লাভ হয়েছে। পরমাত্মা অনেক লাভ দিয়েছেন। এখানে যখন আমি নাম দীক্ষা নিয়ে বাড়িতে আসি, তখন বাবা মা আমাকে মুসলমান বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি প্রায় 4-5 বছর বাইরে কাটাই। তারপরে পরমাত্মার অসীম দয়া হয়। দয়া হওয়ার পর ওই মাতা পিতা আমাকে বাড়িতে জায়গা দেয়। আমি সেখানে পরমাত্মার দয়াতে 3 কুঠুরি ঘর বানিয়ে আজ ভক্তি করি। মাতা পিতা কোনো বিরোধ করে না। গ্রামের লোকও বলতো মুসলমান বলে মেরে ফেলবো, কেটে ফেলবো, তাড়িয়ে দেবো ইত্যাদি বহুত কিছু বলতো। কিন্তু পরমাত্মার এমন দয়া হয় যে পরমাত্মা আমাকে এই ধরনের ঘরও ছিল না, আমার ঘরেরও লাভ দিলেন, আর্থিক লাভ দিলেন, শারীরিক লাভ দিলেন, মানসিক লাভ দিলেন। এমনকি আমার এই কিছুদিন হলো, গত 26 এপ্রিল দাসের
বিবাহ হয়েছে পরমা গুরু মহারাজের স্মরণে এসে 17 মিনিটের যেটা রমণী, যেটা আমরা সন্ত ভাষাতে রমণী বলা হয়, সাধারণ ভাষাতে ওকে বিবাহ বলা হয়। তো আমার 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 যেটা বিয়ে হওয়ার কোনো মানে কথাই ছিল না, পরমাত্মা সেখানেও দয়া করে দিলেন। এমনকি আর্থিক লাভ প্রচুর দেন পরমাত্মার দয়াতে। বাড়ির বাইরে আমি ট্রেনে হকারের কাজ করি, হকারের কাজ করতে গিয়ে পরমাত্মা আমাকে প্রতিদিন 800,000 টাকা ইনকামও দেন। তো এতে আমার সংসার ভালোভাবে চলে যায়, যে আমি খুশি আছি। এবং গুরু মহারাজের পুস্তক সেবাও হয়, প্রত্যেক মাসে 30টা 40টা করে পুস্তক সেবাও গুরু মহারাজের হয়ে থাকে, যেমন জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞানামৃত, এগুলোর আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার, এগুলো সাক্ষাৎ পরমাত্মা আছেন। এগুলো আপনারাও পড়ে নিজের জীবনশৈলীকে বদলাতে পারেন এবং খুশি জীবন অনুভব করতে পারেন। আজকে জগতে অনেক ধরনের ধর্ম, অনেক ধরনের ধর্মগুরু, অনেক প্রচার মাধ্যম দেখতে পাচ্ছি। তো ওখানকার যে জ্ঞান, এর মধ্যে আপনি কি ডিফারেন্স দেখতে পান? দেখুন, জগতে বহুত নানা ধরনের গুরু আছেন, কিন্তু সচ্চা সৎগুরু পাওয়া খুবই দুর্লভ। যে গীতাতে বলা হয়, শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 19-এ বলা হয়েছে যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানম্যান মাম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি স্বমাত্মা দুর্লভ। বহুত বহুত জন্মের অন্তে কোনো জ্ঞানী ব্যক্তি, গীতার জ্ঞানদাতা বলছেন, আমাকে প্রাপ্ত তো করে। কিন্তু বাসুদেব সর্বমিত, অর্থাৎ বাসুদেব কথার পরিভাষা হলো যে যার নিবাস সর্ব জায়গাতে হয়, সে বাসুদেব পরমাত্মার যে প্রাপ্তি, অর্থাৎ পূর্ণ পরমাত্মা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম বা পূর্ণ পরমাত্মাকে যে প্রাপ্তি হবে, সেই ধরনের জ্ঞান দেওয়া সাধু ব্যক্তি দুনিয়াতে দুর্লভ হয়। অথচ আমাদের আশেপাশে হাজার হাজার গুরু দেখা যায়, ওরা বলেন যে আমরা সদ্গুরু, কিন্তু তারা সদ্গুরুর কখও বোঝেন না। তো সদ্গুরু তাকেই বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 আর 34-এ বলা হয়েছে যে এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতন জ্ঞাতা এবং বিলক্ষে। যে এ ধরনের সমস্ত পূজার বিধি, যে এই যে সদ্গুরুরা বলছেন, ঋষিরা বলছেন, যা ব্রাহ্মণরা বলছেন, তো এ ধরনের সমস্ত পূজার বিধি সচ্চিদানন্দ পরমাত্মার মুখে বর্ণিত হয়েছে। অর্জুন, তুমি ওই জ্ঞান যদি বুঝতে চাও, তাহলে তত্ত্বদর্শী গুরুর শরণে যাও। এই জগতে তত্ত্বদর্শী গুরু চিনবেন কি করে, আর তত্ত্বদর্শী গুরু কে, একটু আমাদের দর্শকদেরকে বোঝান। তত্ত্বদর্শী গুরু সে তিনিই হন যিনি, এখানে কবির সাহেব একটা বাণী বলেছেন যে সদ্গুরুকে লক্ষণ কহু মধুরে বেন বিনোদ, আর 4 বেদ 6 শাস্ত্র কহু 18 বোধ। তো সদ্গুরুর লক্ষণ হবে যিনি 4 বেদের জ্ঞান জানবেন, 18 পুরাণের জ্ঞান জানবেন, তার থেকে অতিরিক্ত অন্যান্য গ্রন্থেরও জ্ঞান জানবেন। তো তিনি সদ্গুরু হবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-এ তার উল্লেখ করেছেন যে একটা পাকুর গাছ, গীতাতে বলা হয়েছে অশ্বত্থমান পাকুর গাছ, যার মূল উপরের দিকে, শাখাগুলো নিচের দিকে। তো এই গাছটা 3টে বিধির মাধ্যমে গাছের ভক্তি বলা হয়েছে, কিন্তু এটা গীতাতে সব কিছু উজ্জ্ব আছে, অর্থাৎ সংকেত আকারে আছে। তো এই গাছের যে ভক্তি আছে, গাছটা তো উল্টো হয়ে আছে। গাছের যদি আমরা শাখা প্রশাখায় পূজা করি, তো গাছ তো শুকিয়ে যায়। তো এই শুকনো গাছকে যিনি বাঁচিয়ে দেখাতে পারেন, তিনি বেদ শতম বেদবিদ, অর্থাৎ বেদের তাৎপর্যকে বোঝেন, তিনি হবেন তত্ত্বদর্শী সন্ত। তার পরিচয় হবে তত্ত্বদর্শী সন্ত। তার কাছে দীক্ষা নিয়ে তার সৎ বাকি যে মন্ত্র আছে, তুমি সম্পূর্ণভাবে জানতে হলে তত্ত্বদর্শী শরণাগত হও, তাকে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করো, মনের কপটতা ময়লা ছল ত্যাগ করে তাকে জিজ্ঞাসা করো, তাহলেও তত্ত্বদর্শী গুরু তোমাকে গুরু উপদেশ অর্থাৎ দীক্ষা দেবেন, যে দীক্ষার মাধ্যমে তুমি সোজা সনাতন লোকে যাবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদু পরমম শান্তিং স্থানং প্রাপসি শাশ্বতম। তাহলে তুমি সেই পরমাত্মার শরণে গেলে তুমি শাশ্বতম অর্থাৎ অবিনাশী লোককে প্রাপ্ত হয়ে যাবে। এই গীতা 15 শ্লোক নম্বর 4-এ যেখানে যাওয়ার পর জীব আর কখনো পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসে না। বর্তমানে তত্ত্বদর্শী সন্ত কে? বর্তমানে তত্ত্বদর্শী সন্ত জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, ইনি হলেন তত্ত্বদর্শী সন্ত। তো এখানে আসতে গেলে, তত্ত্বদর্শী সন্তের কাছে আসতে গেলে, এখানে নাম দীক্ষা নিতে গেলে আমাদের দর্শকদেরকে জানান কি উপায় আছে, কেমনভাবে নেওয়া যায়?
আমি সবথেকে সহজ সরল পদ্ধতি আপনাদেরকে বলবো যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্তের স্মরণে এসে আপনারা এই মানব জীবনের মহাকষ্ট থেকে সদা সুখী হয়ে সনাতন লোকে ফিরে যেতে পারেন সদ্ভক্তির মাধ্যমে। যে ইউটিউব আপনারা সবাই ব্যবহার করেন, আজকের দিনে ইউটিউব প্রত্যেক ব্যক্তি ব্যবহার করছেন, কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে শুধু লিখবেন সন্ত রামপালজি মহারাজ, যে ভিডিওটা আসবে সে ভিডিওতে দেখুন যে ভিডিওর নিচে একটা নাম্বার চলতে থাকবে, তো ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেতে গিয়ে আপনারা চেক করবেন 4, 5টা 10টা নম্বর অবশ্যই পাবেন। যে কোনো নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্তের স্মরণে আসতে পারেন। এছাড়াও আপনারা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি যে ভিডিওতে দাঁড়িয়ে আছি, আমার এই ভিডিওতে দেখে দেখুন ভিডিওর নিচেতে একটা নাম্বার স্লাইড হচ্ছে, এই নাম্বারে দেখে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কোনো অসুবিধা নেই, সহজে আপনি এখান থেকে সমাধান পেয়ে যাবেন। নাম দীক্ষা নিয়ে নিজের আত্মকল্যাণ করতে পারবেন। ধন্যবাদ। সৎ সাহেব।